রোজ ভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা হচ্ছে। আপনারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন তার ফেরত টাকা পাননি, তাদের অ্যাপ্লিকেশন করা হচ্ছে। যারা অ্যাপ্লাই করেননি এখনও, ভিডিওটি শুধু তাদের জন্য। ভিডিওটি দেখে অ্যাপ্লাই করে দিন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে পাশে থাকবেন। রোজ ভ্যালি অ্যাপ্লিকেশন করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে লিখতে হবে রোজ ভ্যালি ADC। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেখাটা লেখা আছে, এই লেখাটা লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ দেখতে পাচ্ছেন রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে যে লেখাটা আছে রোজ ভ্যালি ADC, এইটাতেই ক্লিক। পেজটি লোডিং হতে একটু সময় লাগবে, ওয়েট করবেন, পেজটি লোডিং হয়ে যাবে। রোজ ভ্যালির ওয়েবসাইট লগইন সাকসেসফুল। তো এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য উপরের দিকে লেখা আছে আপলোড সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর পরবর্তী ফর্ম চলে এসেছে। তো এই পুরো ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমেই লেখা আছে সিলেক্ট কোম্পানি। তো এখানে কোন কোম্পানিতে টাকা রেখেছিলেন একটা একটা পড়ে নেবেন। আপনার সার্টিফিকেটে লেখা আছে যে কোম্পানিতে টাকা রাখা ছিল সেইটাতে শুধু সিলেক্ট করবেন। তো এখানে একটা সিলেক্ট করে নেই। যার নামে এইটা করা ছিল তার নামটা এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্ট ইনভেস্টর লেখা আছে, এখানে তার নামটা বসিয়ে দিতে হবে। এরপরে তার বয়স কত হয়েছে সেই বয়সটা এখানে বসিয়ে দিতে হবে, এজ লেখা আছে এখানে। এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল যেটা হবে সেটাতে ক্লিক করে দেবেন। এরপরে তার ফোন নম্বর দিতে হবে, যেটা সঠিক ফোন নম্বর সেইটাই দেবেন। ফোন নম্বর বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি চাইছে, তো যেটা ভ্যালিড ইমেল আইডি মোবাইল দেখে দেখবেন যেটা ভ্যালিড ইমেল আইডি সেটা বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাই অপশানে ক্লিক। এরপরে আইডেন্টি টাইপ, এইখানে যে কোনো একটি সরকারি একটি ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে 12 ডিজিটের আধার কার্ডটি বসিয়ে দিতে হবে। এরপরে সেকেন্ড ইনভেস্টরের নাম যদি জয়েন্ট করা থাকে তবে যেই নাম দেওয়া ছিল সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে তার বয়স কত হচ্ছে সে বয়সটা বসিয়ে দিতে হবে আধার কার্ড দেখে। এখানে সে মেল ফিমেল যেটা সেটা বসিয়ে দেবেন। এটাতে তার মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে। নেক্সট আইডেন্টিফাই টাইপ, এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবেন, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, আধার কার্ডটাই বেস্ট। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আধার নম্বর বসিয়ে দেবেন 12 ডিজিটের। এরপরে তার নেম অফ ফাদার বা হাজব্যান্ড যেটা সেটা বসিয়ে দেবেন, তার বাবার নাম। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, তো এখানে সম্পূর্ণ আপনার অ্যাড্রেসগুলো এইখানে বসিয়ে দেবেন। যেখানে পোস্ট অফিস সেখানে পোস্ট দিয়ে দেবেন, ভিলেজ দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, এইখানে সম্পূর্ণরূপে ফিল আপ করে দেবেন। এরপরে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেবেন। স্টেট ব্যাংক সিলেক্ট করলে নেম অফ ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চের নেম বসিয়ে দেবেন, IFSC কোড বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। এরপরে MICR কোড দিয়ে দেবেন, এটা আপনার অ্যাকাউন্ট বই আছে এগুলো বসিয়ে দেবেন। এবার নিচে দিয়ে দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেট যেটা দিয়েছিল ওই সার্টিফিকেটে যেই নম্বরগুলো আছে, সার্টিফিকেট নম্বর, কার্ড হোল্ডার নেম, কত তারিখে ইনভেস্ট করেছিলেন টাকাটা, এগুলো সম্পূর্ণরূপে এই ঘরগুলো না বসিয়ে দেবেন। এরপরে কন্টিনিউ ফর আপলোডে ক্লিক করে দেবেন। এরপর আপনার ডকুমেন্টসগুলো আপলোড করে দিবেন, ফাইনাল সাবমিট হয়ে যাবে। যদি টাকা ফেরত দেয় তবে টাকা ফেরত পেতে পারেন। এরকম অনলাইনে তথ্য সবার আগে দেবার চেষ্টা করি। তো ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।